নীল জলের মাঝে ভেসে থাকা এক শান্ত দ্বীপ, যেখানে সময় যেন থেমে থাকে আর প্রকৃতি আপনাকে জড়িয়ে ধরে রাখে। এটাই মাফুসি, মালদ্বীপের এক স্নিগ্ধ বিস্ময়। চলুন ঘুরে আসি এই স্বপ্নপুরী থেকে। হোটেল রুম থেকে বের হয়ে শুরু হলো আমার মূল জার্নি। গাড়িতে বসে যখন হুলুমালে শহরটা পেছনে পড়ে থাকছিল, তখন দুপাশে চোখে পড়ছিল অসাধারণ কিছু দৃশ্য। এক পাশে শহরের হালকা কোলাহল আর অন্য পাশে মালদ্বীপের সেই বিখ্যাত সমুদ্র। সাগরের ধার ঘেঁষে চলা সেই রাস্তায় ঢেউ যেন গাড়ির ঠিক পাশেই এসে আছড়ে পড়ছিল। জানালার বাইরে তাকিয়ে শুধু ভাবছিলাম, এটাই কি স্বপ্নের শুরু? স্পিড বোট ছাড়তেই শুরু হলো প্রকৃতির আসল ম্যাজিক। চারপাশে শুধু নীল আর নীল, আকাশ আর সমুদ্র যেন এক হয়ে গেছে। বোটের গতির সঙ্গে পানির ছিটেফোঁটা উড়ে এসে গায়ে লাগছিল, আর দূর থেকে দেখা যাচ্ছিল ছোট্ট ছোট দ্বীপ, যেন নীল জলের বুকে ভেসে থাকা গল্প। এই ছোট্ট 30-40 মিনিটের বোট রাইডটাও আমার স্মৃতিতে সোনালি হয়ে থাকবে। অনেক ভালো, অনেক ভালো। 4টা ইঞ্জিন, এত স্পিড, মানে প্রাইভেট কারের থেকেও অতিরিক্ত স্পিড। আসলে কালকে গেছিলাম একটা বোট দিয়ে, আর আজকে যাচ্ছি আর একটা স্পিড বোট দিয়ে। এটা ঘন্টায় প্রায় 110 কিলোমিটার বেগে চলতেছে, নাকি তাই হবে? আর এত সুন্দর, ভালো লাগতেছে অনেক। তো দুইটা অভিজ্ঞতা। শেষমেশ পৌঁছালাম মাফুসি আইল্যান্ডে। নেমেই চোখে পড়ল মাফুসি আইল্যান্ড লোগো। অনেকেই এই জায়গায় দাঁড়িয়ে ছবি তোলে। দ্বীপটা ছোট্ট কিন্তু অসম্ভব সুন্দর আর পরিষ্কার। রাস্তার দুপাশে সুভেনির দোকান, ছোট ছোট ক্যাফে আর বিচের ধারে বিদেশি পর্যটকদের আনাগোনা। যেখানেই চোখ যায় সেখানেই ছবি তোলার মতো সুন্দর। আমি ধীরে ধীরে পুরো আইল্যান্ডটা হেঁটে হেঁটে ঘুরলাম। রোদে ভেজা বালু, নারকেল গাছের ছায়া আর ঢেউয়ের মৃদু আওয়াজ মিলেমিশে যেন স্বর্গের মতো লাগছিল। আর এই সফরে আমি কোনো রাইডে উঠিনি, না জেট স্কি, না প্যারাসেলিং। এই ট্রিপটা ছিল শুধু একান্ত নিজের জন্য, শুধু প্রকৃতি আর নিজেকে সময় দেওয়ার মতো। চুপচাপ বসে থেকে বাতাস গায়ে মেখে সমুদ্রের শব্দ শুনে বুঝলাম, সবসময় চিৎকার না করেও জীবনের সৌন্দর্য উপভোগ করা যায়। মাফুসি আইল্যান্ড আমার ট্রাভেলের ডায়েরিতে অন্যতম প্রিয় অধ্যায় হয়ে থাকবে। যারা বাজেট ফ্রেন্ডলি অথচ শান্তিপূর্ণ একটা মালদ্বীপ অভিজ্ঞতা চান, তাদের জন্য মাফুসি নিঃসন্দেহে পারফেক্ট। এই ছিল আমার ছোট্ট সফরের গল্প। দেখা হবে আবার নতুন কোনো স্বপ্ন, নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।